चंदू, अमरीश और अरविंद तीनों बैठते हैं। तभी चंदू पूछता है कि क्या हुआ राजू, तू रात में कुछ अजीबोगरीब बातें कर रहा था, कौन से 7 लोग हैं तुझे मारना चाह रहे हैं? फिर राजू बोलता है कि पता नहीं, वो बहुत ही अजीबोगरीब दिखने वाले लोग हैं जिनकी हाइट 8-9 फीट की होगी कम से कम, और वो बहुत ही ज्यादा खौफनाक दिखाई देते हैं, बिल्कुल जलते हुए आग की तरह, बिल्कुल एक बहुत साउंड ऑफ कर दिबा কেন অফ করে দিব? কেন অফ कर ন্যাচারাল, অলওয়েজ ন্যাচারাল। बाय হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি শুরু করছি দুপুরবেলার থেকে, কারণ সকালবেলাটা আমাদের একটু অন্যরকমভাবে কেটেছে, যেহেতু আজকে ছুটির দিন। তো আমরা উঠেওছি আজকে দেরি করে, 8টা বেজে গেছে আমাদের ঘুম থেকে উঠতে। তারপর ঘুম থেকে ওঠার পর বিছানার মধ্যে বসে সবাই মিলে ওই রাম মন্দিরের যে ভিডিওগুলো দিচ্ছে না, সেগুলো দেখছিলাম খবরে। সবাই ধূপকাঠি নিয়ে যাচ্ছে, কেউ সোনার ঘোড়া নিয়ে যাচ্ছে, কেউ ঢোল নাগাড়ে নিয়ে যাচ্ছে, এসব সব দেখছিলাম। তো এসব বসে বসে দেখতে দেখতে আমরা চা খেয়েছি প্রায় 10:30টা। তারপরে 10:30 চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে ডাল সেদ্ধ আর পাঁপড় ভাজা করে খাওয়া দাওয়া করেছি। এখন বাজে হচ্ছে বেলা 1টা। আর এখন আমি দেখতেই তো পেলে আমাদের মাল এলো। তো কালকের থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। ভেবেছিলাম ঠান্ডাটা পার হলে আনবো, কিন্তু যা মনে হচ্ছে তাতে করে সংক্রান্তি না পার হলে হয়তো ঠান্ডাটা যাবে না। তো কাজ তো আর বন্ধ করে রাখা যাবে না, শীত থাক আর বর্ষা থাক, যাই থাক না কেন, কাজ তো করতেই হবে। তো এখন আমি চলে যাব হচ্ছে রান্না করতে। তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে। তো চলো আজকে কি রান্না করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে কয়েকদিন থেকে ওয়েদার খারাপ, আলোটাও খুব একটা ঠিকঠাক মতো নেই, যার জন্য একটু অসুবিধে হচ্ছে। ভিডিও কোয়ালিটিগুলো ভালো আসছে না। তো আমি এখানে দেখা কিছু পরিষ্কার করি। এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, আর এখানে হচ্ছে আমি সবজি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে সবজি কেটে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই কত শাক নিয়ে এসছে, আর এগুলোকে এখন কেটে কুটে নিয়ে তো রান্নাটা বসিয়ে দিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর যেহেতু আজকে সকালে দেরি করে খাওয়া হয়েছে, তার জন্য দেরি করেই দুপুরের খাওয়াটাও হবে। কারণ আমরা যখন সকালে খাবার খেয়েছি তখন বাজে হচ্ছে 11:30, প্রায় বেজে গেছে। তো চলো আগে রান্নাটা সেরে নিই, তারপরে বাকি কী করছি সেগুলো দেখাচ্ছি। এই দেখো বেলা বাজে হচ্ছে 1টা, কিন্তু আমার মেয়ে আর ছেলে দুজনেই বিছানায়। দেখো বিছানার কি অবস্থা দেখতে পাচ্ছ? এই দেখো, এর জন্যই বলে যে আমি যদি এই শীতের সময়টা মার ওখানে গিয়ে থাকতে পারতাম, এরকম বিছানায় শুয়ে থাকতে পারতাম। দেখো কি অবস্থা বিছানাটা আমি সকালবেলা গুছাতেই পারিনি, যা শুধু মশারিটা খুলেছি। আর বাইরে যা অবস্থা, রোদের তো মানে কোনো নামগন্ধই নেই। ডিম, আলু আর হচ্ছে পেঁয়াজ কলি ভাজা। এটা হচ্ছে সিম, সেটা হচ্ছে সর্ষা দিয়ে চচ্চড়ি। এটা হচ্ছে শাক ভাজা, আবার ডিম। তো এগুলো আমি রান্না করিনি, এগুলো মা রান্না করেছে, মা দিয়ে গেছে। আমি সকালে ডাল এরকম করে করেছিলাম সকালে খাবার জন্য। তো এখন বলো তো আমি কি রান্না করবো? এগুলো তো আছে, এগুলো দিয়ে তো হয়ে যাবে, কিন্তু তোমাদের দাদাভাই এগুলো খাবে না। আমাকে তোমাদের দাদাভাইয়ের জন্য করতে হবে, সেটা হচ্ছে নিরামিষ সবজি, সেটা করতেই হবে। আর যেহেতু কালকে মাছ এনে রেখেছে, ভোলা মাছ,
তো সেটাও করতে হবে। বলে এত তরকারি আছে দিবি হয়ে যায় না খাওয়া, কিন্তু আমার দাদাভাই এগুলো চলবে না, তোমার দাদাভাইকে করে দিতেই হবে। তো চলো আমি আমার রান্নাবাড়ি শুরু করে দিই, আগে এগুলোকে গুছিয়ে রাখি। দিবি কিন্তু হয়ে যায় খাওয়া, আবার আমি রাতে রান্না করতে পারি, কিন্তু না, হবে না, করতেই হবে। করতে যখন হবে তাহলে আর দেরি করে লাভ নেই, আমি ফটাফট শুরু করে দিই। আসলে কি বলতো, তোমাদের দাদা ভাইয়ের একটু মেনিয়া টাইপ রয়েছে, মানে যেটা হয়তো কারো কাছে শুনলো যে এটা খেলে তার মানে একটু সুস্থ থাকবে বা ভালো হবে, তো সেই জিনিসটা ওকে লাগবে। কালকে যেহেতু পালং শাক ছিল না, তো পালং শাকের তরকারি আমি করতে পারিনি, তো তোমাদের দাদাভাই সকালবেলা আজকে বলছে যে পালং শাকের তরকারি তুমি করোনি, যার জন্য আমার আজকে একটু কষা হয়েছে। তো আজকেও যদি না করে দেই তাহলে হয়ে গেছে, তার জন্য এটাকে আজকে আমাকে করতেই হবে, যতই তরকারি থাক আমাকে এটা করতেই হবে। তোমাদের দাদাভাই একটু ডিম খাবে না, ডিম আমরা খাবো ছেলে মেয়েকে নিয়ে, তোমাদের দাদাভাইয়ের জন্য মাছও আমাকে করে দিতে হবে। মানে প্রচন্ড মেনিয়া টাইপের। যেহেতু ডিম রান্না করা আছে, তো আমরা ডিম খাবো, তোমাদের দাদাভাই খাবে না, তো তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু দুটো মাছ রান্না করে দেবো। আর আমাদেরও ডিম রয়েছে, তো বেকার এতগুলো মাছ রান্না করে কোনো লাভ হবে না, তার জন্য তোমাদের দাদাভাইকে শুরু করে দেবো। সবজিটা অনেকটা কেটে দেবো, যেটা রেখেছি তার উপর করে দেবো। মোবাইলে গান শুনে আর পরে না না ভিডিও বানাই গো, ভিডিও বানাই। বসো না। চেয়ারটা নিয়ে বসো, কার আছে? আমি আজকে একটু দেখে ঠান্ডার মধ্যে বসতেছি। যাবো গা, আমি একটু দেখে আসি। আমার না কাজ হয়নি তো, রান্না বসাচ্ছি, আপনার বললাম না। আমি আজকে সকাল থেকে কাজই করলাম, যতক্ষণে বললাম ঠান্ডার মধ্যে সব আড্ডা মারলাম। ভাতটা কি খাবে? সকালের খাওয়া হয়ে গেছে। কি রে? চলো আমি যাইবো দেখে আসি কি করছি। কি আছে কি? स्विच ऑफ होने के बाद ही ब्लैक हो जाता है, लास्ट लोकेशन पता चलती है। किए ब्लैक करने की कोशिश की और लास्ट लोकेशन कोई गाँव वहाँ पर की लोकेशन हम लोग भी कभी निकले
আয় না আয় मैं डॉक्टर जोशी के पास गई थी। लेकिन जब मैंने डॉक्टर को फोन किया उसने कहा कि तुम आ गई नहीं थी। क्या हुआ कि रास्ते में मुझे रुस्तम